আসসালামু আলাইকুম সবাইকে। ডিএম ফর মেডিকেল স্টুডেন্ট অ্যান্ড ডক্টর গ্রুপের পক্ষ থেকে সাথে আছি মোহাম্মদ সাফাত হকিমন। আজকে আমাদের সামনে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাকিউট এপিক্যাল পেরিওডন্টাইটিসের ক্লিনিক্যাল ফিচার, প্যাথোলজি, সিকিউরলি এবং ট্রিটমেন্ট নিয়ে। চলুন তাহলে শুরু করি। আমরা দেখতে পাচ্ছি অ্যাকিউট এপিক্যাল পেরিওডন্টাইটিস শিরোনামের নিচে লেখা আছে স্প্রেড অফ ইনফেকশন থ্রু দ্য অ্যাপেক্স brings the causative bacteria from a protected site into an environment where the host can mount an effective host response. Acute inflammation and immune reaction are triggered. অর্থাৎ বলা হচ্ছে আলটিমেটলি যখন আমাদের পালপাইটিসের যে সিকিউরিটিটা ক্রনিক ফেজে চলে যায় তখন পাল্প নেক্রোসিসের মাধ্যমে আলটিমেটলি আমাদের এপিক্যালি পিরিয়ডন্টাইটিসের মধ্যে এক ধরনের ইনফ্ল্যামেটরি প্রসেস আমরা দেখতে পাই। এই ক্ষেত্রে আমাদের স্প্রেড অফ ইনফেকশন যেটা রয়েছে এটা হচ্ছে অ্যাপেক্সের মাধ্যমে আমাদের পেরিয়ডাল স্পেসে চলে আসে। আসার পর ওখানে কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের কারণে ওখানে হচ্ছে হোস্ট ইমিউন রেসপন্স দেখা যায়, যেখানে আমার ব্যাকটেরিয়া অর্গানিজমের মাধ্যমে অন্যান্য যে বিভিন্ন ধরনের ইনফ্ল্যামেটরি মিডিয়েটরস রয়েছে এদের মধ্যে রিয়াকশন দেখা যেতে পারে। এরপরে বলা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার, দ্য পেশেন্ট মে গিভ এ হিস্ট্রি অফ পেইন ডিউ টু প্রিভিয়াস পালপাইটিস। অর্থাৎ এই ক্ষেত্রে পেশেন্ট হচ্ছে পালপাইটিসের পেইন নিয়ে আসতে পারে, তবে পেইনটা এক্ষেত্রে আরও অনেক বেশি ক্যারেক্টারিস্টিক ফিচার দেখা যায়, যেমন হচ্ছে এক্ষেত্রে পেইনটা আমার লোকালাইজ থাকে মোটামুটি, এবং হচ্ছে আমরা যখন একটা দাঁতের মধ্যে যখন প্রেশার দিই তখনই আলটিমেটলি হচ্ছে আমার পেশেন্ট পেইন ফিল করে। তো এখানে লিখে আছে দ্য পেইন ইজ অ্যাসোসিয়েটেড উইথ কেরিয়াস রিস্টোর্ড অর ডিসকালার ডিউ টু দ্যাট অফ পাল্প। অর্থাৎ বলা হচ্ছে আমার এক্ষেত্রে যে দাঁতের মধ্যে আমরা হচ্ছে পেরিওডন্টাইটিসের বা এপিক্যাল পেরিওডন্টাইটিসের যে ফিচারটা পেয়ে থাকি, ওই দাঁত বা কজেটিভ যে তিতটা রয়েছে ওই তিতটা কেরিয়াস থাকতে পারে, ডিসকালার থাকতে পারে, যেহেতু আমাদের পাল্প নেক্রোসিস হয়ে গিয়েছে। এবারে বলা হচ্ছে ফরমেশন অফ ইনফ্ল্যামেটরি এক্সুডেট ইন দ্য পেরিওডন্টাল লিগামেন্ট causes the tooth to be extruded by a minute amount and the bite to fall more heavily on it. অর্থাৎ বলা হচ্ছে এখানে যেহেতু ইনফ্ল্যামেটরি প্রসেস চলে এপিক্যালি, যার কারণে হচ্ছে আমাদের টুথের যে পজিশনটা আছে এটা একটু এক্সট্রুডেড অবস্থায় চলে আসে, যার কারণে আমরা যখন আমাদের বাইট পড়ে এই দাঁতের মধ্যে তখন অনেক বেশি আমরা ব্যথা ফিল করি। এরপরে বলা হচ্ছে হট অর কোল্ড substances do not cause pain in the tooth unless some viable pulp remains as it may in a multi-rooted tooth. অর্থাৎ বলা হচ্ছে আমাদের যদি টুথের যে পাল্প রয়েছে পাল্প যদি ভায়াবল না থাকে আলটিমেটলি হট এবং কোল্ড সেন্সেশনের কারণে আমাদের এ ধরনের ডিজিজে কোনো ধরনের ফিচার আমরা পাই না পেইনের। কিন্তু মাল্টি-রুটেড টিথের ক্ষেত্রে যেহেতু এখানে একাধিক রুট থাকে তাহলে এক্ষেত্রে কোনো রুট ক্যানালে যদি পাল্প নেক্রোস্ট হয়ে যায়, যদি পার্শ্ববর্তী কোনো রুটের মধ্যে পাল্প যদি ভায়াবল থাকে তাহলে এক্ষেত্রে আমরা সেন্সেশন পেতে পারি। এরপরে বলা হচ্ছে ইমিডিয়েটলি অ্যারাউন্ড দ্য অ্যাপেক্স। এরপরে রেডিওগ্রাফিক্যাল ফিচার নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে বলা হচ্ছে ইমিডিয়েটলি অ্যারাউন্ড দ্য অ্যাপেক্স দ্য লেমিনা ডোরা মে অ্যাপিয়ার স্লাইটলি হেজি অ্যান্ড দ্য পেরিওডন্টাল স্পেস মে বি স্লাইটলি ওয়াইডেন্ড when acute periodontitis is due to an acute exacerbation in a periapical granuloma. The granuloma can be seen as an area of radiolucency at the apex. অর্থাৎ আমরা যদি রেডিওলজি একটু দেখার চেষ্টা করি তাহলে এখানে দেখা যাচ্ছে একটা টুথের চারপাশে আমাদের যে লেমিনা ডোরা রয়েছে, এই যে আমরা যদি টুথের পেরিপিক্যালি দেখতে চাই তাহলে দেখা যাচ্ছে এখানে একটা রেডিওলুসেন্ট এরিয়া আমরা দেখতে পাচ্ছি। রেডিওলুসেন্ট এরিয়া এখানে হচ্ছে আমাদের একটা স্পেস দেখা যাচ্ছে, এবং এই স্পেসটা কেন তৈরি হয়েছে কারণ ওখানে হচ্ছে ওয়াইডেনিং অফ দ্য পেরিওডন্টাল লিগামেন্ট, এবং পাশাপাশি আমাদের দাঁতের চারপাশে যে লেমিনা ডোরা যে হচ্ছে একটা আমরা পার্শ্ববর্তী দাঁতে যদি দেখি এই যে একটা সাদা একটা হচ্ছে আমরা ডিমার্কেশন যে দেখতে পাচ্ছি, এটা ক্ষেত্রে হচ্ছে লস হয়ে গিয়েছে, যেহেতু ওই জায়গার মধ্যে ইনফ্ল্যামেটরি প্রসেসের কারণে এক ধরনের ভাস্কুলার চেঞ্জ হয়েছে এবং ইনফ্ল্যামেটরি রেসপন্স ওখানে চলমান রয়েছে। এরপরে বলা হচ্ছে হোয়াইল এপিক্যাল পেরিওডন্টাইটিস রিমেইনস এ লোকালাইজড এপিক্যাল ইনফ্ল্যামেটরি চেঞ্জ নো ফেশিয়াল এডেমা অর অ্যালভিওলার টেন্ডারনেস অর আদার রিঅ্যাকশনস ডেভেলপ। অর্থাৎ বলা হচ্ছে যদি আমাদের এপিক্যাল পেরিওডন্টাইটিসটা লোকালাইজড থাকে তাহলে এক্ষেত্রে আমরা কোনো ধরনের ফেশিয়াল এডেমা বা অ্যালভিওলার টেন্ডারনেস আমরা সহজে পাই না। এবার আমরা 5.16 যে ফিগারটা রয়েছে ফিগারটা যদি দেখার চেষ্টা করি, এখানে লেখা আছে ইন দ্য আর্লি অ্যাকিউট লেশন ইনফ্ল্যামেটরি সেলস মেইনলি নিউট্রোফিল polymorphonuclear leukocyte are seen cluttered around the apex of a non-vital tooth. তাহলে আমাদের এপিক্যাল পেরিওডন্টাইটিসের যে ইনফ্ল্যামেটরি সেলগুলো রয়েছে ওই সেলের মধ্যে সবচেয়ে বেশি আমাদের প্রিডোমিনেন্ট থাকে হচ্ছে লিউকোসাইট এবং হচ্ছে নিউট্রোফিল, যেহেতু অ্যাকিউট স্টেজের মধ্যে।
The inflammatory cells are spreading around and into the bone, and there is only have been time for a small amount of bone resorption to develop. This would be seen radiographically only as slight fuzziness of the apical lamina dura. তাহলে এই যে এত বড় একটা হচ্ছে আমরা রেডিওগ্রাফিক্যাল যে আমরা চেঞ্জেস দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই চেঞ্জেসটা আমরা আগে যে রেডিওলজি দেখিয়েছি ওখানে দেখা যাচ্ছে খুব মানে হেজি একটা হচ্ছে মানে স্লাইড অ্যামাউন্ট অফ আমরা রেডিওলোসেন্স দেখতে পেয়েছি। কিন্তু হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমাদের ইনফ্ল্যামেটরি সেলের অনেক বড় একটা উপস্থিতি রয়েছে, পাশাপাশি এখানে বোন রিজর্পশনেরও কিছু ফিচার বিদ্যমান। এরপরে প্যাথোলজি এবং সিকুলিয়ান যদি আলোচনা করি তাহলে বলা হচ্ছে extraction of the causative tooth or extirpation of the pulp and root filling eliminates the source of infection and drains the exudate. These are the simplest and most effective treatment. অর্থাৎ এখানে হচ্ছে ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা যদি পজিটিভ যে টুথটা রয়েছে ওটা যদি এক্সট্রাকশন করে ফেলি এবং যদি আমরা রুট ক্যানাল ফিলিং করি তাহলে হচ্ছে আমাদের আলটিমেটলি যে পিরিয়ডন্টিসের যে ফিচারটা বা যে ডিজিজটা ওটা আমরা সহজেই নিরাময় করতে পারি। এক্ষেত্রে আমরা যদি সিকিউলি নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি তাহলে দেখা যাচ্ছে এখানে পালপ্যারিসকে দুই ভাগে ভাগ করা হয়েছে সিমটমের উপর ভিত্তি করে। একটা হচ্ছে অ্যাসিমটোমেটিক পালপ্যারিস, একটা হচ্ছে সিমটোমেটিক পালপ্যারিস। অ্যাসিমটোমেটিক পালপ্যারিসটা হচ্ছে অনেক লেট স্টেজে গিয়ে আমরা ধরতে পারি, যেহেতু পেশেন্ট হচ্ছে কোনো ধরনের সিমটমস দেখায় না। এই জন্য বলা হচ্ছে ভেরি রেয়ারলি পাল্প রিমেন্স ভায়াবল অ্যান্ড ইনফ্ল্যামেটরি রিজলভস। অর্থাৎ আমার এখানে খুব একটা ভালো সম্ভাবনা থাকে যে পাল্পটা আমার কি থাকবে না, ভাইটাল থাকবে না এবং ইনফ্ল্যামেশন রিজলভ হওয়ার কোনো চান্সই থাকে না। এই জন্য বলা হচ্ছে আলটিমেটলি এখানে পাল্প পলিপ হওয়ার একটা চান্স থাকে। এরপর অ্যাসিমটোমেটিক পালপ্যারিসের ক্ষেত্রে বলা হচ্ছে যেহেতু কোনো ধরনের সিমটম নাই তাহলে পাল্প নেক্রোসিস হওয়ার চান্স বলতে গেলে সবচেয়ে বেশি। এরপর আলটিমেটলি এটা হচ্ছে কী করে পেরিয়াপিক্যাল গ্র্যানুলোমা ফর্মেশন করে এবং ইনফ্ল্যামেটরি স্টেজটা ক্রনিক ফেজে চলে যায়। পাশাপাশি সিমটোমেটিক পালপ্যারিস তাহলে এখানে বিভিন্ন ধরনের সিমটমস আমরা দেখতে পাই। এখন সিমটোমেটিক পালপ্যারিস হচ্ছে আমার দুই ধরনের, একটা হচ্ছে রিভার্সিবল পালপ্যারিস, একটা হচ্ছে কি রিভার্সিবল পালপ্যারিস। রিভার্সিবল পালপ্যারিসটা তো সহজেই আমরা যদি স্টিমুলাটা হচ্ছে সেসেশন করতে পারি বা নিয়ে নিতে পারি তাহলে হচ্ছে আমাদের হচ্ছে পাল্পের যে হচ্ছে ইনফ্লামেশনটা এটা ভালো হয়ে যায়। হ্যাঁ, কিন্তু যদি আমাদের ইরিভার্সিবল স্টেজে চলে আসে তাহলে এক্ষেত্রে অথবা হচ্ছে লোকালাইজ পাল্পার অ্যাবসেস যদি আমরা দেখতে পাই তাহলে পাল্প নেক্রোসিস হওয়ার চান্স অনেক বেশি। আলটিমেটলি এটাও আমার হচ্ছে পেরিয়াপিক্যাল গ্র্যানুলোমাতে গিয়ে ফর্মেশন দেখায়। এখন এই জায়গায় এসে হচ্ছে আমাদের দুই ধরনের আমরা ফিচার দেখতে পাই। একটা হচ্ছে আমাদের রেস্ট অফ মেলাসিস যেটা রয়েছে এটা যদি প্রিপারেশন হয়ে থাকে পেরিপিক্যাল রিজিয়নে তাহলে আলটিমেটলি এটা হচ্ছে আমাদের রেডিকুলার সিস্ট বা পেপিক্যাল যে সিস্ট রয়েছে ওই সিস্ট ডেভেলপ করার চান্স অনেক বেশি থাকে। হ্যাঁ, আরেকটা ফেজ হচ্ছে এক্ষেত্রে কোনো ধরনের পরিপারেশন আমরা দেখবো না, তখন আলটিমেটলি এটা হচ্ছে ফার্দার প্রোগ্রেশন দেখা যায় অ্যাসিমটোমেটিক পেরিপিক্যাল গ্র্যানুলোমার। এক্ষেত্রে পেরিপিক্যাল গ্র্যানুলোমা থেকে আলটিমেটলি কী হয় আমাদের পেরিপিক্যাল অ্যাবসেস ফর্মেশন হয়, আর যেটা রেডিকুলার সিস্ট রয়েছে এটা আলটিমেটলি আমার ইনফেক্টেড হওয়ার চান্স থাকে বিভিন্ন ধরনের ভিরুলেন্ট অর্গানিজমের মাধ্যমে। এরপরে পেরিপিক্যাল অ্যাবসেস এবং ইনফেক্টেড সিস্ট দুইটার মধ্যে আলটিমেটলি আমাদের যে ট্রিটমেন্ট প্রসিডিওর এটা হচ্ছে প্রায় সেম। এক্ষেত্রে আমাদের কী করতে হয়, অবশ্যই হচ্ছে আমাদের যে পজিটিভ টিথ রয়েছে এবং যে রুট ক্যানাল ফিলিং রয়েছে এটা আমরা করে থাকি। বাদবাকি এদের সিকিউরিটি যদি জানতে চাই তাহলে এখান থেকে হচ্ছে আমরা দেখা যাচ্ছে একটা সিকিউরিটি পাচ্ছি। এই সিকিউরিটির মধ্যে দেখা যাচ্ছে ড্রেনেজ অফ পাস দেখা যায়, মানে ইন্ট্রাওরাল বা এক্সট্রারালি। হ্যাঁ, এক্সট্রারালি হচ্ছে কোনো ধরনের আমার সাইনাস ট্র্যাক্ট ফর্মেশন হতে পারে। হ্যাঁ, এরপরে বলা হচ্ছে রিডাকশন ইন সিমটমস লিডস টু ক্রনিক পারসিস্টেন্ট ইনফেকশন উইথ পিরিয়ডস এক্সারবেশন আনলেস ট্রিটেড। বলা হচ্ছে আমার এই পাস ড্রেনেজের যে ফ্রিকোয়েন্সিটা এটা বেড়ে যেতে পারে। এরপরে বলা হচ্ছে আমরা ফেশিয়াল স্পেস ইনফেকশন দেখতে পারি, অ্যাবসেস দেখতে পারি, হ্যাঁ, তারপর স্যালারিস দেখতে পারি। যদি আমার এই স্যালারিস বা অ্যাবসেস ফেশিয়াল ইনফেকশন এগুলো হচ্ছে ভালো মতো ট্রিটমেন্ট না হয় তাহলে আলটিমেটলি আমরা বিভিন্ন ধরনের যে লার্ডউইক্স অ্যাঞ্জাইনা, ক্যাভার্নাস থ্রম্বোসিস, সেপ্টিসিমিয়া, হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের হচ্ছে যেগুলো লাইফ থ্রেটেনিং কন্ডিশন রয়েছে ওরাল ক্যাভিটির মধ্যে এগুলো আমরা দেখতে পারি। তবে এক্ষেত্রে বলা হচ্ছে ইনডিকেট অর ইনঅ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট যদি আমরা ভালো মতো করতে না পারি অ্যান্টিবায়োটিকের মাধ্যমে তাহলে আলটিমেটলি অ্যান্টিবায়োটিকে কী করে এক্ষেত্রে ভালো মতো তাদের অ্যাক্টিভিটি দেখায় না। এরপরে বলা হচ্ছে দ্য ইউজুয়াল আউটকাম ইজ দ্যাট এ ক্রনিক পেরিপিক্যাল গ্র্যানুলোমা ফর্মস। অর্থাৎ আমাদের পেরিপিক্যাল পেরিওডন্টাইটিসের যে কমন আউটকাম সেটা হচ্ছে কি ক্রনিক এপিক্যাল গ্র্যানুলোমা ফর্মেশন করা। তবে যে কমপ্লিকেশনগুলো আমরা দেখতে পারি একিউট এপিক্যাল পেরিওডন্টাইটিসের ক্ষেত্রে এটা হচ্ছে কি সাপুরেশন, রিজিওনাল লিম্ফেডিনোপ্যাথি এবং স্প্রেডিং ইনফেকশন ইন ভেরিয়াস ফাশাল স্পেসেস অর ফেশিয়াল স্পেসেস। হ্যাঁ, এরপরে আমরা হচ্ছে একটি রেডিওলজি
প্যাথোলজিক্যাল ইমেজ দেখার চেষ্টা করব। এখানে একটা ইলাস্ট্রেশন আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখা যাচ্ছে একটা তুতের হচ্ছে আমার পাল্পটা নেক্রোসিস হয়ে গেছে এবং এটা আনট্রিটেড অবস্থায় আছে এবং কেভিটিটা ওপেন রয়েছে। তো এখানে হচ্ছে দুইটা ফেজ দেখা যাচ্ছে, একটা হচ্ছে পেরিভিক্যাল অ্যাবসেস, আর একটা হচ্ছে এপিক্যাল পেরিওডন্টাইটিস, আর একটা হচ্ছে আমার সেলুলাইটিস। তো আমরা যে সিকুলিটা বললাম ওই সিকুলি থেকে আমরা সহজেই আমরা বুঝতে পারি। তাহলে আমাদের প্রথম যে স্টেজটা এটা হচ্ছে এপিক্যাল পেরিওডন্টাইটিসটা। ওখান থেকে আলটিমেটলি আমার কী হয়, যদি ভালো ট্রিটমেন্ট না করি তাহলে এই জায়গার মধ্যে আমাদের যে ওয়াইডেনিং স্পেসটা রয়েছে ওই স্পেসের মধ্যে বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম এসে কলোনি ফর্মেশনের মাধ্যমে অ্যাবসেস ফর্মেশন করে। এটা হচ্ছে সেকেন্ড স্টেজ। হ্যাঁ, এরপরে স্টেজে কী হয়, এরপরে স্টেজে আমরা যে অ্যাবসেসটা পরবর্তীতে যদি ট্রিটমেন্ট করা না হয়, হ্যাঁ, এবং যদি প্রপার এনভায়রনমেন্ট পেয়ে যায় ব্যাকটেরিয়া, তাহলে এক্ষেত্রে আমাদের আশেপাশের যে ওরাল ক্যাভিটিতে বা হচ্ছে আমাদের বোনের মধ্যে যে স্পেসগুলো রয়েছে ওই স্পেসের মধ্যে আমাদের ইনফেকশনটা স্প্রেড করতে পারে, যার কারণে সেলুলাইটিস হতে পারে। হ্যাঁ, এরপরে হচ্ছে ক্যাভার্নাসাইনাস থ্রম্বোসিসের কথা বলা হয়েছে, বিভিন্ন ধরনের স্পেস ইনফেকশনের কথা বলা হয়েছে, এগুলো হয়ে থাকার চান্স রয়েছে। তো অ্যাকিউট এপিক্যাল পেরিওডন্টাইটিস নিয়ে এই পর্যন্তই। কোনো ধরনের মতামত বা পরামর্শ থাকলে গ্রুপে জানানোর অনুরোধ করা হলো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।